রাতে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতে দেখতে কিন্তু আজকে বিজয়া দশমী চলে এলো। আর বিজয়া দশমীর দিন আমাদের ঘরে কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো আজকে করতে হয়। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে যে আজকে ঘরে শাড়ি কিনতে হবে, মানে আজকে ঘরে ছড়া লাগাতে হবে। আর এই দেখো সেই ছড়া গতকাল আমি দেখিয়েছি, এই যে ঝরা এখানে ঝরা রয়েছে। আর ঠাকুরের এখানে লাগাতে হবে, ঘরের চৌকা দরজার কাছে লাগাতে হবে, বৃন্দা দেবীকে লাগাতে হবে। আর এই দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার, বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো, তাই লক্ষ্মী পুজোর জোগাড়ও কিন্তু আমি করে ফেলেছি এখানে। আর এখানে করেছে হচ্ছে আজকে যেহেতু এই শাড়িটা করা হবে, আজকে যে ঝড়া লাগানো হবে তার এখানে সব জোগাড় করা হয়েছে। তো বন্ধুরা, এখন আমি ঠাকুরের ভোগ দেবো না, আগে এখানে ঝড়া লাগানো হবে, তারপরে ঠাকুরের ভোগ লাগাবো, তারপর হচ্ছে আমি মাকে মায়ের ওখানে পাঁচালি বলবো, মানে বৃহস্পতিবার পাঁচালি দেখাবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমি এখন চন্দন বসছি, ঘরে আগে ছড়াটা লাগানো, ঠাকুরের সিংহাসনে লাগানো, তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে দেখতে দেখতে। বন্ধুরা, আমি আবার চলে এলাম, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে লক্ষ্মী পুজো দিয়ে দিয়েছি আমি, বৃহস্পতিবার করে তো হয় পুজো, জানোই তো। আর আজকের দিনেই আবার বিজয়া দশমী পড়ে গেছে, তো একই সাথে দুটো কাজই হয়েছে, সেট করেও হয়েছে, সেটাও তোমরা দেখেছো। আর লক্ষ্মী পুজো হয়েছে, সেটাও আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখে নাও। দেওয়া হয়ে গেছে। আর এই যে আজকে ঠাকুরকে ভোগ দিয়েছি একটু দই আর ওরকম ছানা বড়া মিষ্টি। এই যে সাইড করেছে না, এই যে প্রদীপ থালা সব রয়েছে, লাড্ডু, এগুলো আজকে কিছু পরিষ্কার করা হবে, মানে ধোয়া হবে না। থালা মানে এগুলো তো একটা প্যাকেটের মধ্যে রাখা হবে, এই যে লাড্ডু আর ধান দুব্বো এগুলো। কিন্তু এই যে প্রদীপ, তারপরে এই যে কয়েন, এই যে থালা, এগুলো আজকে কিছু মাজাঘুষি করা হবে না। রোজকে ঠাকুরের বাসন যেরকম পরিষ্কার করে ওগুলো করবো, কিন্তু আজকে সাইডের যে কটা জিনিস দিয়ে আজকে সাইড করা হয়েছে, সে কটা জিনিস কোনো কিছুই আজকে পরিষ্কার করা হবে না, ওইগুলো এরকমই থাকবে। দেখলে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি সব দেখিয়ে দিলাম। এবার চলো এবারে কাপড় টাপড় ছেড়ে নিই, তারপরে হচ্ছে রান্নার দিকে যেতে হবে। সকাল থেকে যে কিচ্ছু খাওয়া হয়নি, সব না খেয়ে করতে হয়েছে, কিন্তু আজকে তো চলো তাড়াতাড়ি করে আগে ওই রান্নার দিকে যেতে হবে, রান্না তো করতে হবে। তার আগে জামা কাপড় ছেড়ে চলো, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। দুধ গরম করা হয়ে গেছে, দেখো দুধ গরম করা হয়ে গেছে। আর এদিকে লিকার চা হচ্ছে। এটাই ভালো ছিল। গতকাল রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম, তাই আজকে এই কুকারে মটরটা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম একটু নুন হলুদ। এবার কুকারে সিদ্ধ করে নেব। আজকে করবো একটু মটর দিয়ে ঘুগনি। আর লিকার চা যেহেতু করা হয়ে গেছে, এই দেখো লিকার চা নিয়ে নিয়েছি। আর এখানে কটা বিস্কুট ভাঙা দেখছো, এই কারণে যে বিস্কুটের কৌটোর একদম নিচে যে বিস্কুটগুলো ছিল ভেঙে গেছিলো। আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি, চালও দিয়ে দিয়েছি। এখানে আলু টুকরো করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা আর একটু গোটা জিরে শিলে বেটে নিচ্ছি, আর টমেটো একটু কেটে নিয়েছি। তেলের মধ্যে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, আর তারপরে আলু টুকরো করা আলু দিয়ে দিলাম। এটা একটু লাল করে ভেজে মশলা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, তারপরে একটু টমেটো দিয়ে দিচ্ছি, ভালো করে একটু কষিয়ে নেব। এবার সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে ঢেলে দিলাম ওর মধ্যে। ঘুগনিটা বেশি পাতলা করব না, একটু ঘনর মধ্যে রাখবো। আর নুন হলুদটা প্রয়োজন মতো। বন্ধুরা, ঘুগনি রান্না করেছি, তোমরা তো দেখতেই পেলে। আর এখন একটু পরোটা করে নিচ্ছি, এই যে। আর পরোটাতে কিন্তু শুধুমাত্র যে ময়দা দিয়েছি তা না, ময়দার সাথে একটু আটাও মিশিয়ে দিয়েছি।
আর কালো জিরে দেবো না, কালো জিরে ছাড়াই আজকে পরোটাটা করবো। ভালো করে এটা ডোটা আগে করে নিই। বেশি তেল দিই না, চলো একটা তো কমপ্লিট হলো। বন্ধুরা এই দেখো আমার পরোটা, আর এই দেখো ঘুগনি, এই যে করা হয়ে গেছে। পরোটাগুলো কিরকম লাগছে দেখতে বলো, আর ঘুগনিটাও কিরকম লাগছে দেখতে। তোমাদের সাথে তো ঘুগনি রেসিপিটা শেয়ার করলাম। খুব খিদে পেয়ে গেছে জানো তো, সেই সকালবেলা থেকে উপোস ছিলাম। তারপরে একটুখানি পুজো টুজো দিয়ে সব কমপ্লিট করে একটু লিকার চা খেয়েছে, বিস্কুট, আর এই যে এখন নিয়ে বসেছি। পুরো পরোটা হয়নি বন্ধুরা, এই কটা পরোটা করেছি, আগে খেয়ে নিই, তারপর বাকি যে কটা পরোটা বাকি আছে সেই বাকি পরোটা পরে করবো। খুব খিদে পেয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। চলো খেয়ে নিই আগে তাড়াতাড়ি। তো বন্ধুরা আমাদের তো টিফিন খাওয়া হয়ে গেছে, দেখালাম আমি কি রান্না করেছি টিফিনে। তো এখন রান্না করব, আজকে না বিজয়া দশমী, তো আজকে না আমাদের ঘরে আঁশ দেওয়া মাছ আজকে রান্না করতে হবে। মানে রুই মাছ নিয়ে এসেছে, তো রুই মাছ দিয়ে ভাবছি একটু কালিয়া করব, ভাত। আর তো ভাত তো হয়ে গেছে, সেটা তোমরা দেখেছো। আর পালং শাক নিয়ে এসেছে, পালং শাক রান্না করব আর রুই মাছের কালিয়া করব। ইচ্ছা ছিল আজকে বিজয়া দশমী আরও অনেক কিছু রান্না করার, ডাল, আলু ভাজা, আর একটু জলপাই চাটনি। জলপাই আনতে বলেছিলাম, ও বাজার থেকে আনতে ভুলেই গেছে। কি মুষলধারে বৃষ্টি নেমেছিল, আর এখনো অন্ধকার রয়ে গেছে, এখনো অন্ধকার আছে, মানে আরো বৃষ্টি হবে। তো সন্ধে হয়ে আসছে, এত মুষলধারে বৃষ্টি। বন্ধুরা এখানে আমার রান্না হয়ে গেছে, দেখো এই যে রুই মাছের কালিয়া, শাক ভাজা, আর দুটো পেটি মাছ ভাজা রাখতে বললো ও, যে ভাজা রেখে খাবে, তাই আমি ভাজা রেখেছি। তো বন্ধুরা এখন আমরা খেতে বসবো। তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি কি রান্না করেছি, আগেই বলেছি, আর এখন তো পুরো রান্নাটা দেখিয়ে দিলাম। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কেন বৃষ্টি যেরকম মুষলধারে পড়ছে, আবার ওই বাড়িতে যেতে হবে, মাকে তো বরণ করতে হবে, তাই তাড়াতাড়ি আগে করে খেয়ে নিই। তারপর এ দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে বলো। এই দেখো মেয়ে যে শাড়িটা দিয়েছে সেই শাড়িটা পরেছি, এই ব্লাউজটা, এই শিউলি ফুল আছে জানো এই ব্লাউজটার মধ্যে, খুব সুন্দর। পিছনে দুর্গা মায়ের ছবি আছে, একটু আমার মেয়েটাকে বললাম, ও দেখালো। আর এই দেখো তৈরি হয়ে গেছে, তা আমার বড়জার সাথে একসাথে মাকে বরণ করবো। আমি একদম রেডি, বড়জা নামলে তারপর প্যান্ডেলে যাব। তো চলো এখন রাখছি। বন্ধুরা দেখো আমি আর আমার বড়জা এখন ওপরে উঠছি মাকে বরণ করব বলে। তো বড়জা সব গুছিয়ে নিয়েছে, আমিও নিচের থেকে দুব্বো বেছে নিয়েছি। তো এখন এই যে আমার হাজব্যান্ড আর কি ভিডিওটা করছে, এখন আমার বড়জা আগে করবে মাকে বরণ, তারপরে আমি করব। মানে বড়জা করবে, ও তো বড়, তাই ও সবার আগে বরণ করবে, তারপরে একসাথে প্রত্যেক বছরই বন্ধুরা আমরা এইভাবে করেই বরণ করি। আগে বড়জা করে, ওই একটা থালার মধ্যেই নিই সিঁদুর, তারপরে ধান, দুব্বো, মিষ্টি, পান একটা থালার মধ্যে নিই, ওইটা দিয়ে বড়জা আগে করবে, তারপরে ওইটা দিয়ে আমি করব। তো এইভাবে করেই হয়ে আসছে, বছরের পর বছর আমরা এভাবে করেই মাকে বরণ করছি। প্রথমে সিঁদুর দিই, তারপরে মুখে মিষ্টি দিই, তারপরে পান দিয়ে 3 বার করে গাল আর গায়ে মাকে পানটা দিয়ে বুলিয়ে দিই, তারপরে হচ্ছে ধান দুব্বো সবার শেষে দিই। তো এইভাবে করেই আমি আর আমার বড়জা প্রত্যেক বছর বরণ করে আসছে। তা আমি দেখেছি বন্ধুরা জানো, বরণ করার ক্ষেত্রে না অনেকের অনেক রকম নিয়ম থাকে, যেমন আমার শাশুড়িদের এই নিয়মটা রয়েছে, এভাবে করেই মাকে বরণ করে। অনেকে আবার মিষ্টি যখন দেয়, অনেকে আবার জলও দেয়। তো আমাদের তো এই জলের কথা কখনো শাশুড়ি মা বলেনি, আমার শাশুড়ি মাও যখন বরণ করতো তখনও এভাবে বরণ করতো, তাই আমার বড়জা সেভাবেই করে আর আমিও সেভাবে করি। তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর সত্যি বরণ করার পর এই যে সিঁদুর খেলা যে কী মজা হয় বন্ধুরা, আর কি বলবো। তারপর আমার বড় ভাসুরের ছেলেটা উঠেছে, এবার বলছে বইগুলো ঠাকুরের চরণে স্পর্শ করাবে, এবার চরণে ছোঁয়াবে। এবার আমাকে বলছে বড় কাকি তুমি দাও, তুমি করে দাও। এবার আমার বড়জা বলছে তুই একটু করে দে। তারপর আমি আবার সেই উঠে সব ঠাকুরের চরণে বইগুলোকে স্পর্শ করালাম, চরণে ছোঁয়ালাম, তাদেরকে ফুল দিলাম। সরস্বতী মায়ের এখান থেকে আমাদের মেয়েটার জন্য নিলাম, আমার ভাসুরের ছেলের জন্যও নিলাম। তারপরে এই এখানে বসে বসে তাকে ভিডিও করছি। তো
বন্ধুরা এই দেখো সিঁদুর খেলা হচ্ছে। আর একটা কথা জানো তো বন্ধুরা, যতক্ষণ না মাকে আমরা বরণ করব ততক্ষণ শুভ বিজয়া আমরা কাউকে জানাবো না। আগে মাকে বরণ করবো, তারপর সবাইকে শুভ বিজয়া বলবো, এর আগে বলবো না। এটা আমার শাশুড়ি মাও বলে, আমার হাজব্যান্ডও বলে। তো বন্ধুরা এখানে তো সমানে বরণ করা হচ্ছে। আর আমার হাজব্যান্ডও একটা খাতা নিয়ে এসছে, মানে ওটা আমাদের মনের ভিতরে খাতা, মাকে স্পর্শ করাবে ওই খাতাটা। তা আমি আমাকে বলছে যাবো আমি যাবো না কেন, নিশ্চয়ই যাবে, যাও। সবাই বলে কিনা সবাই তো মাকে বরণ করছে, আমি যে তুমি যাও, কোনো অসুবিধা হবে না। তা ও তাও খাতাটা নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো একটু বাদেই উঠবে। তো সবাই তো আজকের দিনে মাকে বরণ করছো। আর এই দেখো আমার মেয়েটা এসে বসেছে, ও একটু ঠাকুর দেখতে বেরোবে, তা আমি বলছি মায়ের বরণ হচ্ছে একটু দেখে যা। তাই একটু বসলো, বসে এই যে দেখছে। আর ওই যে আশেপাশে সবাই সিঁদুর খেলছে, গালে লাগিয়ে দিয়েছে। এই যে আমার হাজব্যান্ড আবার ওপরে উঠলো একটা খাতা নিয়ে, ওটা মায়ের চরণে স্পর্শ করাবে, আর তার সাথে সাথে সব ঠাকুরের চরণে স্পর্শ করাবে। তাই তো বন্ধুরা বলছি, দেখতে দেখতে কীভাবে পুজোটা কেটে গেল, দেখতে দেখতে কীভাবে দশমীর দিনটা এসে গেল। ওই যে আসে দিন আসছে ওইটাই আনন্দ। আর এসে গেলে বেশিক্ষণ সময় লাগে না পেরিয়ে যেতে সময়গুলো। তাই বন্ধুরা আজকে বিজয়া দশমী, মনটা একদম ভেতর থেকে কী যে কষ্ট লাগছে, কি বলবো বলে বোঝাতে পারবো না। মনটা না ভেতর থেকে ভার হয়ে রয়েছে যে মা তুমি আর কটা দিন থাকো না। যেন হাত ধরে মাকে বলতে ইচ্ছা করছে যে মা তুমি আর কটা দিন থেকে যাও না মা, তোমার এই মেয়েদের কাছে আর কটা দিন একটু থেকে যাও, তুমি এত তাড়াতাড়ি কৈলাসে যেও না। ভোলা বাবা তো যখন তখন তোমার সাথে দেখা করতে আসতে পারবে, কিন্তু আমরা তো তোমার ওখানে যেতে পারবো না মা। তাই তুমি আর কটা দিন থাকো, যেন মা মনে হচ্ছে মায়ের হাত ধরে মাকে ধরে রাখি যে মা তুমি যেও না, তুমি আর কটা দিন থাকো। আরও কটা দিন থাকলে তবে আমাদের যে আরও ভালো লাগবে মা। কিন্তু ওই যে নিয়ম, ওই যে তিথি, সব কিছু নিয়েই তো মা আসে। এই কটা দিনের জন্যই মা বাপের বাড়িতে আসে। তাই জন্য তো এই কটা দিনের জন্য কিন্তু সব বউরা তাদের বাপের বাড়িতেই গিয়ে থাকে। মা যে আসছে বাপের বাড়িতে, বউরাও যাবে তাদের বাপের বাড়িতে। মা তুমি তাড়াতাড়ি চলে এসো মা, সামনে বছর খুব তাড়াতাড়ি চলে এসো। আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো।